ক্লাস 10-এর খুব একটা ইউজফুল চ্যাপ্টার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমাদের ম্যাথ করতে গেলে মেন প্রবলেম যেটা হচ্ছে ত্রিকোণমিতির অনেক কটা ফর্মুলা চলে আসে, তো ফর্মুলা আমরা ভুলে যাই। তো কী করে সহজে ফর্মুলাগুলো আমরা মনে রাখবো? আর ত্রিকোণমিতির ফর্মুলা বেসড অন একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরে নিই, এই থিটার রেসপেক্টে ভূমি হবে বিসি হবে ভূমি, এ বি হবে লম্ব, এসি হবে অতিভুজ। এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এর উপর বেস করে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আসে। তো ত্রিকোণমিতির ফর্মুলাগুলো প্রতিটা হচ্ছে কি না, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর রেশিও, এক একটা রেশিওর আলাদা আলাদা নাম দিয়েছি আমরা। যেমন এখানে রয়েছে সাইন, এবার অ্যাঙ্গেলটা আমরা সঙ্গে নিই, তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। এই ছটা যেগুলো হচ্ছে কিনা অতি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর রেশিওর উপর বেস করে আলাদা আলাদা নাম দিয়েছি। তো এখানে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা আর কোসেক থিটার মধ্যে বেস হচ্ছে, আমাদের মনে রাখতে হবে বেস হচ্ছে কি সাইন থিটা আর কস থিটা। তো বেস মানে কি শক্তপোক্ত হতে হবে। তো বাড়ির বেস কি সবচেয়ে বেশি মজবুত হয়, মজবুত তৈরি করতে হয়। তো বেস মানে যেহেতু আমি সাইন থিটা কস থিটাকে বলছি কি না আমার ত্রিকোণমিতির বেস, তার মানে সাইন থিটা আর কস থিটা কি শক্তপোক্ত হতে হবে। আর শক্তপোক্ত হলে এই যে রেশিওর কি হরকে বড় হতে হবে, নিচের পোর্শনকে বড় হতে হবে, ভিত। তো এখানে লম্ব ভূমি অতিভুজের মধ্যে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে অতিভুজ। তার মানে চোখ বন্ধ করে সাইন থিটা আর কস থিটার যে সাইন থিটা আর কস থিটা তার যে ফর্মুলা, সেই ফর্মুলার যে বাহুগুলোর যে রেশিও থেকে পাচ্ছে, এই রেশিওগুলোর নিচে হরে কে আসবে? অতিভুজ। অতিভুজ, লম্ব ভূমি অতিভুজের মধ্যে অতিভুজ বড়, তাই এদের নিচের পোর্শনে চলে এলো কি অতিভুজ। এবার কোশ্চেন হচ্ছে কসের ক্ষেত্রে এখানে কে আসবে, সাইনের ক্ষেত্রে এখানে কে আসবে? কস ফার্স্ট লেটার কি সি, কিভাবে মনে রাখবো? সি, সি ফর ক্লোজ। ক্লোজ মানে কি কাছের, ক্লোজ, ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু, ক্লোজ। আর প্রতিটা ফর্মুলার ভাইটাল একটা জিনিস হচ্ছে কি অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল চেঞ্জ হলে লম্ব ভূমি অতিভুজ চেঞ্জ হয়ে যাবে। তাই সি ফর ক্লোজ, থিটার ক্লোজ কোন সাইড, কোন বাহুটা? এটা হচ্ছে থিটা, এর সাইড কোন বাহুটা? আইদার ভূমি আর অতিভুজ। কিন্তু অতিভুজটা আমরা নিচে লিখে নিয়েছি, তাহলে পড়ে থাকছে কে? থিটার কাছে কে আসছে? ভূমি। তার মানে সি ফর ক্লোজ, থিটার ক্লোজ ভূমি। তো কসের ক্ষেত্রে এখানে উপরে কি আসবে? ভূমি। তো কস যেহেতু ভূমি বাই অতিভুজ হয়ে গেল, সাইনের ক্ষেত্রে আর অপশনই নেই, একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে কি লম্ব। তাহলে সাইন থিটা সমান কি হলো? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, ট্যান থিটা। ট্যান থিটা, ট্যান টি ফর আমি যদি ভাবি একেও মনে রাখার সুবিধার জন্য টেবিল, টেবিলের নিচের পোর্শন যদি আমরা একটা মেঝের উপর, মাটির মেঝের উপর যদি টেবিল রাখি, টেবিলের নিচের পোর্শন কি হয়? ভূমি। দ্যাটস ওয়াই কস থিটার উপরের পোর্শন কি রয়েছে? ভূমি। তাই ট্যান থিটার ফর্মুলায় নিচে আসে কস থিটা, এই যে ভূমি, আর নিচে কস থিটা চলে এসছে মানে উপরে সাইন থিটা। ওকে, কি করলাম তাহলে? সাইন আর কস হচ্ছে ত্রিকোণমিতির আমি যদি বেস ভেবে নিই, বেসকে শক্তপোক্ত হতে হবে, তাই এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুগুলো নিচে চলে এলো। সাইনের ক্ষেত্রেও নিচে চলে এলো, কসের ক্ষেত্রেও নিচে চলে এলো, অতিভুজ অতিভুজ। এবার আমার নেক্সট আমি ভাবছি যে সে তো আমি পেয়ে গেলাম যে না নিচে অতিভুজ এলো, কিন্তু উপরে কি হবে? লম্ব হবে না ভূমি হবে? সে কনফিউশনও সলভ হচ্ছে কি হবে না সি ফর কি ক্লোজ, ক্লোজ মানে কাছে, থিটার কাছে কে? ভূমি। তাই কসের জন্য কি হলো? ভূমি, ভূমি বাই অতিভুজ। আর সাইনের ক্ষেত্রে কোনো অপশনই নেই লম্ব ছাড়া, তাই সাইনের ক্ষেত্রে কি হলো? লম্ব। আর ট্যান, ট্যান হচ্ছে সাইন বাই কস। এটা কখনো কখনো গুলিয়ে যায়, কস বাই সাইন হয়ে যায় ভুল করে। এই ভুলটা যাতে না হয় তার জন্য কি বলছি না ট্যান। কি করে মনে রাখবো না, ট্যান যদি টেবিল হয়,
টি ফর যদি টেবিল ভাবি তাহলে টেবিলের নিচে কি ভূমি থাকে, তাই নিচে কি আসছে কস, আর উপরে কি আসছে সাইন। এবার আসছি, এ তো এই তিনটে ফর্মুলা। এবার এই তিনটে ফর্মুলাকে কাজে লাগিয়ে বাকি এগুলোর অনন্য, এই তিনটের অনন্য হচ্ছে এই তিনটে সাইন কস ট্যান, এই তিনটের অনন্য হচ্ছে কট কোসেক সেক। কিন্তু কে কার অনন্য হবে? অনন্য মানে কি, জাস্ট পুরো উল্টে দাও, 1/, করে দাও। যেমন 1/tan, ট্যানের অনন্য 1/tan, তো 1/tan সমান কে হবে? কট হবে না সেক হবে না কোসেক হবে? সবসময় এটা মাথায় রাখবে, টি আর এখানে কটের টি, ট্যানের টি কটের টি, অনন্য রিলেশন 1/tan সমান কট থিটা, 1/tan সমান কট থিটা। বলছে ঠিক আছে, এটা তো সলভ হয়ে গেল, টি টি দিয়ে একটা রিলেশন নিয়ে এলাম, মনে রাখলাম যে এই টির জন্য টি আসছে, তো 1/tan, ট্যানের অনন্য কট হয়ে গেল। কিন্তু সাইন আর কসের জন্য সেক আর কোসেকের মধ্যে কে আসবে, কি করে বুঝবো? আচ্ছা, এটা মাথায় রাখো, যখন কোনো জিনিসকে আমি উল্টে দিচ্ছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো যেহেতু চেঞ্জ হচ্ছে তাই এই এস আর এস আসতে পারবে না একই সঙ্গে, সি আর সি একই সঙ্গে আসতে পারবে না। তার মানে কি, এস এর সঙ্গে সি আসবে আর এই সির সঙ্গে এই এস আসবে। তার মানে 1/sin থিটা, এই এস এর সঙ্গে কে আসবে, এই সি আসবে, কোসেক থিটা। আর এই সির জন্য 1/cos থিটা, এর জন্য কে আসবে, সেক থিটা। তাহলে এখানে আরো তিনটে ফর্মুলাও শিখে গেলাম। ফার্স্ট ক্লাস সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এর অনন্য কি করে মনে রাখবো, টির সঙ্গে টি 1/tan সমান কট, একই রকম ভাবে 1/cot সমান ট্যান। তারপর সাইন আর কসের ক্ষেত্রে এস এর সঙ্গে এস অনন্যকে আসবে না, উল্টে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তাই সাইন থিটা সমান 1/cosec থিটা বা 1/sin থিটা সমান কোসেক থিটা, আর 1/cos থিটা সমান সেক থিটা বা 1/sec থিটা সমান কোসেক থিটা। এই তো গেল অনন্যকে। তাহলে এখানে তিনটে আর এখানে তিনটে। কারোর যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবার আসছি স্কোয়ারের ফর্মুলা। তো স্কোয়ারের ফর্মুলায় মাথায় রেখো, যেহেতু আমি বলছিলাম প্রথমেই যে সাইন আর কস হচ্ছে বেস, এখানে আমরা স্কোয়ারের ফর্মুলায় আমরা মাথায় রাখবো যে সাইন আর কস হচ্ছে সবচেয়ে সেলিব্রিটি, অ্যাজ লাইক এ সেলিব্রিটি। আর স্কোয়ারের ফর্মুলায় সাইন থিটা কস থিটা যে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা সবসময় মাথায় রাখতে হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটাকেও এখানে মাঝখানে প্লাস কি করে মনে রাখবো, কারণ এটাকে এইভাবে মনে রাখো যে সাইন আর কস সেলিব্রিটি বি পজিটিভ, প্রচুর টাকা পয়সা আছে, তো পজিটিভ, এই জন্য মাঝখানের পজিটিভ আসছে। আর স্কোয়ারের ফর্মুলা, দুটো স্কোয়ারের সাম কিংবা সাবট্রাকশন ইকুয়াল টু 1 অলওয়েজ হবে। হ্যাঁ, দুটো স্কোয়ারের সাম কিংবা সাবট্রাকশন ইকুয়াল টু 1 অলওয়েজ হবে। কিন্তু এখানে সাম হচ্ছে কি করে বলছি, মানে সাম তো হচ্ছে আলাদা লজিক রয়েছে, এর প্রুফ করা আলাদা হবে, কিন্তু আমার মনে রাখবো কি হবে, আমি যে বললাম সাইন আর কস অ্যাজ লাইক এ সেলিব্রিটি বি পজিটিভ, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে রিডাকশন করা যায়, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তো এখানে এই ছটা মধ্যে দুটো ইউজ হয়ে গেল স্কোয়ারে, সাইন আর কস, এটা তো বললাম অ্যাজ এ সেলিব্রিটি বি পজিটিভ, সো পজিটিভ। তো পরে থাকছে কি, ট্যান, কট, সেক, কোসেক। এটা কোশ্চেন হচ্ছে এগুলো কোনটা কার সঙ্গে রিলেট হবে, আর প্লাস হবে না মাইনাস হবে, যদি মাইনাস হয় কোনটা থেকে কোনটা মাইনাস হবে। তো এই দুটো যেমন সেলিব্রিটি বলেছি, এগুলোকে ধরে নাও এমনি সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত জনগণেরা,
তো মধ্যবিত্ত নিম্নবিত্ত জনগণ মানে পুঁজি বেশি নেই, যখন খুশি ধার করতে হয়, মানে একজনের কাছ থেকে কারো কাছ থেকে ধার নিয়ে সংসার চালাতে হয়। ধার যেহেতু এসছে তার মানে মাঝখানে কি মাইনাস সাইন হবে, মাঝখানে মাইনাস সাইন। আর বলিস তো স্কোয়ারের ফর্মুলায় আইদার মাঝখানে মাইনাস সাইন হয় প্লাস সাইন হবে, আর এদিকে একটা স্কোয়ার থাকবে এদিকে একটা স্কোয়ার থাকবে, ইকুয়াল টু 1 হবে। ওকে, ইকুয়াল টু 1 হবে। তো এটুকু বুঝে গেলাম যে যেহেতু এগুলো সাধারণ, তাই এদের নিয়ে যে ফর্মুলাগুলো আসবে সে ফর্মুলার প্রতি ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে, কিন্তু কে কার সঙ্গে রিলেট হবে কি করে বুঝবো? না এই সির সঙ্গে রিলেট হচ্ছে। ও বলছে যে ও তার পাশের বাড়ির লোকের কাছ থেকে ধার নেবে, পরিচিত লোকের কাছ থেকে ধার নেবে, তো সি এর কাছ থেকে ধার নেবে। কিন্তু তার মানে এখানে বুঝতে পারছি এখানে আইদার কট স্কোয়ার হবে আর এখানে কোসেক স্কোয়ার হবে, না হয় এখানে কোসেক স্কোয়ার হবে, না হয় এখানে কট স্কোয়ার হবে, কিন্তু এখানে কে থাকবে এখানে কে থাকবে? সেই প্রবলেম সলভ করছি কিভাবে? না যে বড় তার থেকে, মানে যার কাছে বেশি আছে তার কাছ থেকে আমরা ধার নিতে পারবো। এখানে কটে কটা লিটার? 3টে লিটার। কোসেকে কটা লিটার? 5টা লিটার। তার মানে যার কাছে 5টা লিটার সে বেশি ধনী। তার মানে আমি বাদ দিব কোত্থেকে? না কোসেক স্কোয়ার থিটা থেকে বাদ দিব কি কট স্কোয়ার থিটা। বাস একটা ফর্মুলা হয়ে গেল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো পড়ে থাকছে কে? টেন, ট্যান আর সেক। এটাও তো বললাম আম আদমি, তো ধার তো নিবেই, মাঝখানে মাইনাস আর ইকুয়াল টু 1 আছে। তো এখানে ট্যান হবে, এখানে ট্যান হবে, না এখানে ট্যান হবে, এখানে সেক হবে, না এখানে সেক হবে। তোমাদের মনে কোশ্চেন আসবে, স্যার এখানে 5টা লেটার ছিল এখানে 3টে লেটার ছিল, তাই ম্যানেজ করে দিয়েছিলেন যে এখানে বেশি লেটার তাই এ বড় আর এখানে কম লেটার তাই এ ছোট, তাই এখান থেকে এটা মাইনাস হচ্ছিল। তো আমরা এইভাবে মনে রাখতে পারতাম যে কোসেক আর কটের মধ্যে রিলেশন আছে সি রিলেশন, কোসেকে বেশি লেটার, সো কোসেক আগে থাকবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু এখানেও তো 3টে লেটার, এখানে 3টে লেটার, এখানে কি করব? এরও সলিউশন আছে। এর সলিউশন কি? এখানের ফার্স্ট লেটার কি টি, এর ফার্স্ট লেটার কি এস। ইংলিশ অ্যালফাবেটে এস আগে আসে না টি আগে আসে? এস টি দেন টি, আগে এ দেন টি, তার মানে কি আগে এস আসে, সো আগে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে স্কয়ারের 3টা ফর্মুলা কি পেলাম? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার। তো আমরা এখানে 3টে স্কয়ারের ফর্মুলা শিখলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যেমন এখান থেকেও আবার দুটো রিডাকশন আনা যায়, এখান থেকেও সেরকম দুটো রিডাকশন আনা যায়। যেমন কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, একই রকম ভাবে কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এখান থেকেও একই রকম ভাবে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আবার ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এই ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং আমরা ত্রিকোণমিতির টেবিল কিভাবে এই 5টা আঙ্গুল দিয়ে, হাতের 5টা আঙ্গুল দিয়ে কিভাবে তৈরি করতে পারবো খুব সহজে, হ্যাঁ সহজেই মনে রাখতে পারবো জাস্ট হাতের এই 5টা আঙ্গুল দিয়ে। নেক্সট ভিডিও, তার জন্য নেক্সট ভিডিও দেখো।